ইসরায়েলের অর্থনীতি যখন টালমাটাল তখনও গাজা যুদ্ধ বন্ধের চুক্তির বিরোধিতা করছে ইসরায়েলি অর্থমন্ত্রী। বলছেন যতই কষ্ট হোক কঠিন প্রতিশোধের দ্বার উন্মোচন করতে হবে ইসরায়েলকে, আর তার জন্য সব ধরনের যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা। শুধু তাই নয়, কোনো গোষ্ঠী, দেশ বা কাউকে পরোয়া করবেন না তারা। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল মোস্ট্রিস 13 জানুয়ারি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন তিনি গাজায় যুদ্ধ থামানোর চুক্তিকে সমর্থন করবেন না। ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে কঠোর প্রতিশোধের দান উন্মোচন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মোস্ট্রিস এক্সে লিখেছেন, প্রস্তাবিত চুক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিপর্যয়। আমরা এমন একটি আত্মসমর্পণ চুক্তির অংশ হব না যা বিপজ্জনক সন্ত্রাসীদের মুক্তি, যুদ্ধবন্ধ ও রক্ত দিয়ে অর্জিত সাফল্য নষ্ট করবে। তিনি তার পোস্টে বলেন, এখন আমাদের প্রচেষ্টা তীব্র করার সময়। সব শক্তি প্রয়োগ করে গাজা উপত্যকার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং এটি সন্ত্রাসী গোষ্ঠী থেকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, মানবিক সহায়তা যাতে হামাস অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই এটি নিয়ন্ত্রণে আনতে হবে। গাজায় কঠোর প্রতিশোধের দ্বার উন্মোচন করতে হবে যতক্ষণ না হামাস শর্তহীনভাবে আত্মসমর্পণ করে এবং সব জিম্মি নিরাপদে ফিরিয়ে আনা হয়। মোস্ট্রিস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শাসক জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বরাবর গাজায় যুদ্ধবন্ধের বিরোধিতা করেছেন। তার সর্বশেষে মন্তব্য এমন সময় এলো যখন কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য পরোক্ষ আলোচনা ফের শুরু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। সেই হামলায় 1210 জন ইসরায়েলি নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পাশাপাশি সেদিন হামাস 251 জনকে জিম্মি করে, যাদের মধ্যে 94 জন এখনও গাজায় রয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত 46,584 জন নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘের মতে মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান নির্ভরযোগ্য।